ইন্ডিয়াতে যিনারা ছিলেন তাদের সর্বশেষ খলিফা হযরত আবরারুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তাই বাংলাদেশে বহুবার আসতেন, আমরা ওনাকে পাইছি, ওনার আলোচনা শুনছি। তাই প্রায় সবাই বলতেন আহলে ইলম যদি ইলমের খেদমতে থাকে তো বোঝা গেল আল্লাহ তাআলা তার ইলমকে কবুল করছেন, এই জন্য আল্লাহ তাআলা তার ইলমের খেদমত তার দ্বারা নিচ্ছেন। আর আহলে ইলম যদি ইলমের খেদমতে না থাকে তো বোঝা গেল আল্লাহ তাআলা তার ইলমকে কবুল করেন নাই, এই জন্য আল্লাহ তাআলা তার ইলমের খেদমত তার দ্বারা নিচ্ছেন না। কথাটা বুঝছেন আপনারা? আজকে আমাদের উলামায়ে কেরাম ইলমের খেদমতে আছেন না নাই? সকলেই ইলমের খেদমতে আছেন। কেমনে আছেন এটা বুঝেন। আমি 18 বছর ছিলাম, প্রথম 2 বছর ছিলাম ঘুষগাঁও, 18 বছর ছিলাম কলসিন্দুর, 3 বছর ছিলাম ময়মনসিংহ জামিয়া ফারুকিয়া। এরপরে বেফাক বোর্ডের দায়িত্বে চলে গেছি, পরিদর্শক হিসাবে বেফাক বোর্ডে চাকরি নিছি। যখন আমি আজ থেকে 27 বছর আগের কথা, যখন আমি বেফাক বোর্ডে চাকরি নেই তখন বেফাক বোর্ডে মাদ্রাসার সংখ্যা ছিল সর্বোচ্চ 3000।